সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল স্টুডিওতে। আজকে আমরা কথা বলবো বেস্ট 5G ফোনস আন্ডার 20,000 বাজেটের মধ্যে। অনেকগুলো ফোন রয়েছে এই সেগমেন্টে, তার মধ্যে বেস্ট ফোন কোনগুলো রয়েছে তো সেই সম্বন্ধে সম্পূর্ণভাবে কথা বলবো, সব কিছু বলবো। তার আগে এই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব। ভিডিও অনেকেই দেখে কম বেশি, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করেন না, তো প্লিজ ডু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। সো বেসিক্যালি আমি 6টা ফোনের নাম বলবো, 5টা ফোনের নয়, 6টা ফোনেরই নাম বলবো। 6 নম্বরে যে ফোনটা চলে আসছে সেটা হলো OnePlus Nord CE3 Lite ফোনটা। তাহলে আপনি বুঝতে পারছেন 6 নম্বরে এই ফোনটা চলে আসছে, তো 1 নম্বরে কত ভালো ফোনই না আসতে চলেছে। এবং এই ফোনটা আমি 6 নম্বরে কেন রেখেছি তার কারণটা হলো এটা IPS LCD স্ক্রিন দিয়েছে, অ্যামোলেড স্ক্রিন দেয়নি। তো বাকি যে ফোনগুলো সেখানেও IPS স্ক্রিন রয়েছে, কিন্তু কিছু কিছু ফোনে অ্যামোলেড স্ক্রিনও রয়েছে, কিন্তু স্পেসিফিকেশনের দিক থেকে এটা 6 নম্বরে চলে আসছে। এই ফোনটা কিন্তু খারাপ নাই। যতগুলো ফোনের আমি নাম বলবো, মানে 6খানা ফোনের নাম আমি বলতে চলেছি, প্রত্যেকটা ফোনেই কিন্তু আলাদা আলাদাভাবে তাদের জায়গায় তারা বিখ্যাত, ঠিক আছে। তো এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন 6.72 ইঞ্চির ফুল HD প্লাস IPS LCD 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে স্ন্যাপড্রাগন 695 চলে আসছে। ট্রিপল সেটআপ ক্যামেরা চলে আসছে 108+2+2 মেগাপিক্সেল, অ্যান্ড সেলফি ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 8GB সাথে 128GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন, 5000 mAh ব্যাটারি উইথ 67 ওয়াট চার্জিং সাপোর্ট, অ্যান্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এবং প্রাইসে যদি কথা বলি সেখানে 20,000 টাকার নিচে চলে আসছে, মানে 19,999 রুপিস রয়েছে, কিন্তু সেটা আপনি অফারে আরও কমে পেয়ে যাবেন। এবং 2 বছরের আপনি মেজর আপডেট পাচ্ছেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছেন। তো বেস্ট পার্ট অফ দিস ফোন ইজ তার ব্যাটারি, 5000 mAh ব্যাটারি উইথ 67 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে, এবং তার আপডেটস 2 বছরের আপনি এখানে আপডেটও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো যদি আপনি কোনো ফোন করছেন OnePlus ব্র্যান্ডিংয়ের ফোন, তাহলে আপনি এই ফোনটার উপরে যেতে পারেন, কেননা OnePlus একটা ভালো ব্র্যান্ড এখানে চলে আসছে। নেক্সট কোনো যদি ফোন করতেন যে আপনার বাজেট কম কিন্তু আপনি ভালো ফোন চাইছেন, কোনো ব্লোটওয়্যারস থাকবে না এবং নিট অ্যান্ড ক্লিন UI থাকবে, ভালো একটা ফোন দরকার, তাহলে আপনি চলে যেতে পারেন Moto G73 ফোনটার উপরে। ইয়েস, দেখতেও সুন্দর এবং খুব একটা রিলায়েবল ফোন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো সেখানে আপনি 6.5 ইঞ্চির ফুল HD প্লাস IPS LCD স্ক্রিন উইথ 120 হার্জ রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডায়মেনসিটি 930 প্রসেসর চলে আসছে, ডুয়েল সেটআপ ক্যামেরা সাথে আসছে 50+8 মেগাপিক্সেল এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, 8GB প্লাস 128GB স্টোরেজ, 5000 mAh ব্যাটারি উইথ 33 ওয়াট চার্জিং সাপোর্ট, ডুয়েল স্টেরিও স্পিকার আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এবং যদি কথা বলি আপডেটসের, মানে অ্যান্ড্রয়েড আপডেটসের, সেখানে 1 বছরের পাচ্ছেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাচ্ছেন। প্রাইসটা অনেকটাই কমে চলে আসে, ফোনটায় 16,999 রুপিসের মধ্যে আপনি এটা পেয়ে যাচ্ছেন, কিন্তু হ্যাঁ অফারে কিন্তু আপনি আরও কমে পেয়ে যাবেন, মানে প্রায় অ্যারাউন্ড 15,000-এর কাছাকাছি ফোনটা আপনি পেয়ে যাবেন। নেক্সট যদি কোনো ফোন করছেন যে ব্যাটারি আপনার খুব ভালো চাই, মানে ব্যাটারি অনেকক্ষণ ধরে আপনার চলবে এবং ফিউচার প্রুফ একটা ফোন চাই, তাহলে আপনি চলে যেতে পারেন স্যামসাং গ্যালাক্সি M34 অথবা স্যামসাং গ্যালাক্সি F34 এর উপরে। দুটো ফোনই সিমিলার কাইন্ড অফ ফোন। তো সেখানে আপনি 6.5 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ইয়েস, এখানে অ্যামোলেড ডিসপ্লে চলে আসছে, 120 হার্জ রিফ্রেশ রেট চলে আসছে, গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, ডিসপ্লে ওয়াইজ আউটস্ট্যান্ডিং ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন স্যামসাং এর ব্র্যান্ড যেহেতু, এবং Exynos 1280 এর প্রসেসর পেয়ে যাচ্ছেন। প্রসেসর অলসো প্রিটি গুড। ট্রিপল সেটআপ ক্যামেরা চলে আসছে 50+8+2 মেগাপিক্সেলের এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 6 128GB এবং 8 128GB ভার্জন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং ব্যাটারি আপনি 6000 mAh ব্যাটারি পাচ্ছেন উইথ 25 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। ব্যাটারি ইজ হিউজ ব্যাটারি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এবং প্রাইসে যদি কথা বলি 18,999 রুপিস রয়েছে প্রাইস রেট, কিন্তু অফারে কিন্তু আপনি আরও কমে পেয়ে যাচ্ছেন। হাইলাইট অফ দিস ফোন ইজ তার ব্যাটারি এবং তার আপডেটস আপনি এখানে অনেক পেয়ে যাচ্ছেন। 4 বছরের আপনি মেজর আপডেট পাবেন এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছেন। তো এটা ফিউচার প্রুফ ফোন আপনি এখানে বলতে পারছেন। যদি কোনো ফোন আপনি খুঁজছেন অনেকদিন ধরে ইউজ করবেন, তাহলে আপনি স্যামসাং M34 অথবা স্যামসাং F34 এর উপরে যেতে পারেন, দুটোই সিমিলার কাইন্ড অফ ফোন। নেক্সট যে ফোনটার কথা বলছি সেই ফোনটা কিন্তু খুবই একটা ভালো ফোন এবং সেটা 1 নম্বরে হওয়ার কথা, কিন্তু 1 নম্বরে না হওয়ার পেছনের কারণ হলো তার ডিসপ্লে ছাড়া দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফোন ইন দিস বাজেট রেঞ্জ, ঠিক আছে। একদম গেমিংয়ের দিক থেকে শুরু করে সব দিক থেকে খুব ভালো। যদি গেমিং কোনো ফোন করছেন বাজেটের মধ্যে, সেই বাজেট থেকে সব থেকে বেস্ট ফোন কিন্তু এটাই চলে আসে। কিন্তু হ্যাঁ, আমি এটা নিচের দিকে রাখার কারণ হলো তার IPS LCD স্ক্রিন। এখানে অ্যামোলেড আপনি এখানে পাচ্ছেন না, কিন্তু আপনি এখানে 6.6 ইঞ্চির ফুল HD প্লাস IPS LCD স্ক্রিন পাচ্ছেন, কিন্তু 144 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, 120 না 144 হার্জ রিফ্রেশ রেট। মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 সাথে চলে আসে, 12 ব্যান্ডসের সাপোর্ট রয়েছে, ট্রিপল সেটআপ ক্যামেরা চলে আসছে 64+8+2 এর আপনি পেয়ে যাচ্ছেন সেটআপ, এবং
16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, 6GB 128GB স্টোরেজ রয়েছে, 5080 mAh ব্যাটারি এবং 67 ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে। ব্যাটারির দেখতেও খুব ভালো, আপনি ব্যাকআপ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। প্রাইস রয়েছে 20,999 রুপিসে, কিন্তু অফারে আপনি আরও কমে পাবেন, বিলো 20,000 আপনি পেয়ে যাবেন। তো গেমিংয়ের যদি কোনো ফোন করছেন পার্টিকুলারলি, তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট। অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পাবেন না, কিন্তু 144 Hz রিফ্রেশ এটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো ওভারঅলি দিস ইজ দ্য গ্রেট ফোন। নিচে রাখার কারণ হলো তার ডিসপ্লে অ্যামোলেড নয়, IPS এলসিডি, আদারওয়াইজ আউটস্ট্যান্ডিং ফোন দিস ইজ। ওকে, নেক্সট যে ফোনটার কথা বলবো, যদি কোনো ফোন করছেন ডিসপ্লে খুব ভালো হওয়া চাই এবং আপনি গেমিং করতে পারবেন, তাহলে আপনি চলে যাবেন পোকো X5 Pro ফোনটার উপরে। ইয়েস, অনেকের প্রবলেম হচ্ছিল তার মাদারবোর্ডটা নিয়ে, কিন্তু কোম্পানি বলেছে আর সেই প্রবলেমটা হবে না, সেদিক থেকে তারা মেনটেন রাখছে। তো সেকেন্ড নাম্বারে চলে আসছে পোকো X5 Pro। সেখানে আপনি 6.67 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছে, 120 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে ওয়াইজ ইটস আউটস্ট্যান্ডিং ডিসপ্লে আপনি এখানে পেয়েছেন, টপ নচ ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। স্ন্যাপড্রাগন 778G এর প্রসেসর চলে আসছে, দিস ইজ আ পাওয়ারফুল প্রসেসর। গেমিংয়ের জন্য খুব ভালো একটা ফোন আপনি বলতে পারছেন, খুব ভালো পারফরমেন্স এখানে চলে আসে। ট্রিপল সেটআপ ক্যামেরা রয়েছে, 108+8+2 মেগাপিক্সেলের সেটআপ রয়েছে, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, 6+128GB স্টোরেজ রয়েছে, ঠিক আছে, এবং 5000 mAh ব্যাটারি, 67 ওয়াট চার্জিং সাপোর্ট। এছাড়া ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমসের কিন্তু সাপোর্ট রয়েছে। ডিসপ্লে ওয়াইজ ইটস আউটস্ট্যান্ডিং এবং অডিও ওয়াইজ অলসো। যদি কোনো ফোন করছেন ডিসপ্লে এবং গেমিং অল টুগেদার, তাহলে এই ফোনটার পর আপনি হামেশাই যেতে পারেন। এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। প্রাইসে যদি কথা বলি, সেখানে 20,999 রুপিস প্রাইস রয়েছে, কিন্তু অফারে আপনি আরও কমে পাবেন, বিলো 20,000 পেয়ে যাবেন। এছাড়া যদি আপডেটসের কথা বলি, সেখানে 2 বছরের আপনি আপডেট পাবেন, মেজর আপডেট, এবং 3 বছরের আপনি সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। নাম্বার 1-এ যে ফোনটা আছে সেটা একটা সারপ্রাইজ করা একটা ফোন। তার কারণটা হলো যে ফোনটা আপনারা পাচ্ছেন সেই ফোনটাতে সব কিছু ভালো রয়েছে। ওভারঅল একটা ফোন, ডিসপ্লে ইজ গ্রেট, ব্যাটারি ইজ গ্রেট, পারফরমেন্স ইজ গ্রেট। তো ওভারঅল একটা ফোন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ডিজাইনের দিক থেকেও খুব ভালো, একটা ইউনিক ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন। ইয়েস, আমি কথা বলছি ইনফিনিক্স GT10 Proর ব্যাপারে। ইয়েস, এই ফোনটা কিন্তু খুব ভালো একটা ফোন চলে আসে, কদিন আগে রিলিজ হয়েছে। ইনফিনিক্স ডান আ গ্রেট জব, ঠিক আছে। তো সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 চলে আসছে, এটা কিন্তু একটা নিউ প্রসেসর চলে আসছে। ট্রিপল সেটআপ ক্যামেরা আসছে, 108+2+2 এর চলে আসছে, এবং 32 মেগাপিক্সেলের আপনি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। ক্যামেরা ওয়াইজও খুব ভালো এখানে চলে আসছে কিন্তু ফোনটা। 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। এই বাজেটের মধ্যে কিন্তু কোনো ফোনে কিন্তু 256GB স্টোরেজ নেই, এখানে আপনি 8GB প্লাস 256GB পেয়ে যাচ্ছেন। এবং যদি কথা বলি ওএসের, সেখানেও কিন্তু ক্লিন ওএস চলে আসে। 5000 mAh ব্যাটারি পাচ্ছেন উইথ 45 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। ডুয়েল স্টেরিও স্পিকারও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং LED লাইটস রয়েছে ব্যাকে। তো ডিজাইন ওয়াইজ ইজ কাইন্ড অফ ইউনিক। অনেকে বলছে যে নাথিং ফোনকে নকল করেছে, না একদমই না, নাথিং ফোনকে নকল করেনি, খুব একটা ভালো ইউনিক ডিজাইনের সাথে এসে, নট সিমিলার লাইক নাথিং ফোন। যদি প্রাইসের কথা বলি, সেখানে আন্ডার 20,000 রয়েছে এবং বাজেটে আপনি আরও কমে পেয়ে যাচ্ছেন। কিন্তু একটাই কনস রয়েছে, সেটা হলো 1 বছরে আপনি আপডেট পাচ্ছেন, বেশি আপনি আপডেট পাচ্ছেন না। কিন্তু আদারওয়াইজ ডিসপ্লে ইজ আউটস্ট্যান্ডিং ডিসপ্লে। গেমিংয়ে যদি কোনো ফোন করছেন, আপনি গেমিংও যেতে পারেন এই ফোনটার উপরে, মানে গেমিং খুব ভালো পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন। এবং ক্যামেরার দিক থেকে যদি কথা বলি, সেখানেও ভালো ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন। তার কারণটা হলো বাজেট হিসাবে যদি দেখি, সেই হিসাবে ক্যামেরা ইজ প্রিটি গুড। সো ওভারঅল যদি কোনো ফোন করছেন, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, ঠিক আছে, পারফরমেন্স সব দিক থেকে, তাহলে এই ফোনটার উপরে আপনি যেতে পারেন। এটা চলে আসে 1 নম্বরে। তো আপনি বলুন কমেন্টে যে আপনার কোন ফোনটা দরকার। যদি আপনি মনে করেন যে ব্যাটারির জন্য কোনো ফোন করছেন বা লং ফিউচার প্রুফ কোনো ফোন করছেন, তাহলে আপনি স্যামসাংয়ের উপরে যেতে পারেন, স্যামসাং M34 অথবা স্যামসাং F34 এর উপরে যেতে পারেন। যদি কোনো ফোন করছেন গেমিং ফোন, তাহলে আপনি K50i এর উপরে যেতে পারেন। যদি কোনো ফোন করছেন গেমিং এবং ডিসপ্লে ওয়াইজ, তাহলে আপনি X5 Proর উপরে যেতে পারেন। যদি কোনো ফোন করছেন ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, পারফরমেন্স, গেমিং, তাহলে আপনি ইনফিনিক্সের উপর যেতে পারেন। সো আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কেমন ধরনের ফোন খুঁজছেন বা আপনি কোন কাজটা বেশি করে থাকেন সেই হিসাবে, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয় বা একটু উপকার আসে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে তারা একটা ভালো ডিসিশন নিতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।